আমরা যে এক্সপেরিমেন্টটা করব এটা হচ্ছে সুগার সলিউশন বা যে কোনো একটা সলিউশনের স্পেসিফিক রোটেশনটা কত। স্পেসিফিক রোটেশনটা কি এটা আমরা বলতেছি, কিন্তু স্পেসিফিক রোটেশনটা কত সুগার সলিউশনে এটা আমরা বের করব, এবং ওইটার মাধ্যমে কোনো একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন কীভাবে বের করতে হয় ওইটা আমরা বের করব। এখন স্পেসিফিক রোটেশনটা যদি আমি একটু বলি, ওটা হচ্ছে এরকম যে যখন কোনো একটা সোর্স থেকে একটা পোলারাইজড লাইট আসবে, ওটা একটা প্লেনে ভাইব্রেট করতে থাকবে। যে এইখানে যদি আমি দেখাই, এই প্লেনে আমার লাইটটা ভাইব্রেট করতেছে। এরপরে এই লাইটটা যদি আমি সুগার সলিউশনের মধ্যে দিয়ে পাস করি এই লাইটটা, তাইলে এই প্লেন অফ ভাইব্রেশনটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে বা যেই পরিমাণে রোটেট করে, যেই সাবস্টেন্সটা যত বেশি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবে আমরা বলবো আর কি যে ওই সাবস্টেন্সটার স্পেসিফিক রোটেশন ওটা অনেক বেশি। আর ডিফাইন করতে গেলে আমাদের স্পেসিফিক রোটেশনটা হচ্ছে এরকম যে থিটা ইজ প্রপোর্শনাল টু এলসি। এইখানে থিটা ইকুয়ালস টু এসএলসি, যে ইয়াটা আছে, যে কনস্ট্যান্টটা আছে, এটা হচ্ছে আমার স্পেসিফিক রোটেশন। তাহলে এটার মানে কি? এটা মানে হচ্ছে যদি আমি 1 ডেসিমিটার লেন্থের টিউবটা নেই, যেটা আমি এখানে রাখবো, এবং যদি কনসেন্ট্রেশনটা হয় 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাইলে যত ডিগ্রি অ্যাঙ্গেলেও রোটেট করতে পারবে প্লেন অফ ভাইব্রেশনটাকে, ওইটাকে আমরা বলবো ওই সাবস্টেন্সের স্পেসিফিক রোটেশন। এখন আমরা যদি ডিরেক্ট ফর্মুলাটাতে চলে যাই, যে স্পেসিফিক রোটেশনটার বের করার জন্য আমার যেই ফর্মুলাটা লাগবে ওইটাতে, এই যে স্পেসিফিক রোটেশনের ফর্মুলাটা পাবো হচ্ছে আমি 1000 থিটা ডিভাইডেড বাই ডাব্লিউ এল। এইখানের এল আর এইখানের এল এর মধ্যে ডিফারেন্স আছে। এখানে এলটা ছিল হচ্ছে ডেসিমিটারে, আর এইখানের এলটা হচ্ছে সেন্টিমিটারে, আর এইখানে সিটা ছিল হচ্ছে যে গ্রাম পার সেন্টিমিটার কিউবে যে কনসেন্ট্রেশন ছিল ওইটা, আর এইখানে ডাব্লিউর ভ্যালু হচ্ছে 100 ml এ কতটুকু মাস আছে সুগারের, ওইটা এটার পরিচয়। তার মানে আমার কি কি লাগবে এসের জন্য? প্রথমে এই ডাব্লিউটা লাগবে যে 100 ml কত গ্রাম আছে ওই সুগারটা, এই থিটা মানে কত ডিগ্রি রোটেট করাইতে পারছে প্লেন অফ ভাইব্রেশনটাকে, ওইটা লাগবে, এবং যেই লেন্থটা আছে ওই টিউবটার ওই লেন্থটা লাগবে, যেটা আমি সেন্টিমিটারের লেন্থটা বের করবো আর কি। এখন আমি যদি বলি এখানে মোটামুটি কী কী এলিমেন্ট থাকবে, প্রথমে এইখানে থাকবে হচ্ছে একটা অ্যানালাইজার, দেন এর মাঝখানে আমি গ্লাস টিউবটা দিব, যেটার ভিতরে প্রথমে আমার ওয়াটার থাকবে এবং পরবর্তীতে আমি সুগার সলিউশনটা দিব। আর এইখানে একটা সার্কুলার স্কেল থাকবে, এবং এইখানেও একটা পোলারাইজার থাকে আর কি। এখানে এই সার্কুলার স্কেল থেকে আমি রোটেশনটা কত হয় ওটা আমি বের করবো আর কি। এখন যদি আমি প্র্যাকটিক্যালি ডিরেক্ট চলে যাই, প্রথমে আমি পানির জন্য রোটেশনটা বের করবো কতটুকু। এই যে এটা হচ্ছে আমার পানি, এটা পড়ার একটা নিয়ম হচ্ছে প্রথমে আমি এরকমভাবে পানিটাকে ফিল আপ করবো যাতে করে একটু করে পানি উপচে পড়ে আর কি। এই যে উপচে পড়লো, দেন আমার এইখানে একটা ভাঙা সাইড আছে, এটা আমার ভিতরে দিলে তাইলে একটা বায়ুর বাবল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এটাকে আমি উপরে দিব আর কি। আর উপরে দেওয়ার আগে একটু ভিজাই নিব। একটু জানা লাগবে। আচ্ছা, এইভাবে আমি জাস্ট উপচে পড়া পানিটার মধ্যে এটা রেখে দিব আর কি। দেন অ্যাডজাস্ট হয়ে গেল। মোটামুটি সেট হয়ে গেলে আমি এইভাবে এমনভাবে রাখবো যদি বাবলটা থাকে ওইটা যেন মাঝে থাকে, যাতে করে লাইটটার মধ্যে বাবলটা ফেস না হয় আর কি। এভাবে রাখবো। এভাবে রাখার পরে আমার কাজ হচ্ছে এটা দিয়ে আমি ডেকে দিব। ডেকে দেওয়ার পরে আমার এরকম একটা ডায়াগ্রাম আগে আনতে হবে। প্রথমে আমি একটা লাইট দেখতে পাবো আর কি, তো এটাকে ঘুরায়ে ঘুরায়ে এরকম একটা পজিশনে যাইতে হবে, যেখানে গিয়ে আমি প্রথমে দেখবো যে এখন এই পাশটা আলোকিত হবে, এই পাশটা আলোকিত হবে, আর এই পাশটা অন্ধকার ডার্ক থাকবে। তারপরে একটা পজিশন থাকবে, যেই পজিশনে গিয়ে মোটামুটি দুই পাশটাতেই একটা আলো মনে হবে। তারপরে কী হবে, আগে ছিল এই পাশটাতে আলো, এরপরে এই পাশটা আলোকিত হবে আর এই পাশটা ডার্ক থাকবে। মাঝের যে পজিশনটা ছিল, যখন এই পাশটাও আলোকিত পুরোপুরি না, আবার এই পাশটাও পুরোপুরি আলোকিত না, ওই মাঝের পার্টটাতে রেখে আমার রিডিংটা নিতে হবে। যখন হালকা হালকা দুই পাশে আলো থাকবে ওই পার্টটাতে রেখে দেন আমার এই দুইটা স্কেল থেকে, এই স্কেলেও আমরা নিতে পারি, এই স্কেলেও নিতে পারি, কিন্তু দুইটার জন্য আমরা নিলে অ্যাকুরেসিটা বাড়বে আর কি। এই দুইটা থেকে আমি রিডিংটা নিব, যে ওয়াটারের জন্য আমি অ্যাঙ্গেল অফ যেই যত ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশনটা হয়েছে ওইটার ভ্যালুটা আমি বের করব। ওটা বের করার জন্য আমি এখানে নিয়ে আসি
ঘন্টাতে আমি মোটামুটি এটা পাইছি। এটার এই পাশে ঘুরাইলে এক সাইডে হাফ শেড আসে, আর ওই সাইডে ঘুরাইলে আরেক সাইডে হাফ শেড আসে। এখন আমি যদি রিডিংটা নেই যে এই স্কেলে, এই যে ভার্নিয়ারের জিরোর আগে মেন স্কেলে কত পার্ট আছে ওইটা আমাকে নিতে হবে। এই স্কেলে আমার দেখতে অসুবিধা হচ্ছে, কারণ এইখানে হচ্ছে 180 মানে 170 থেকে এখানে হচ্ছে প্রায় 178 মতো, 178 মতো 179 হচ্ছে মেইন স্কেলের রিডিং, মানে জিরোর আগে যতটুকু থাকবে, ভার্নিয়ারের জিরোর আগে যতটুকু থাকবে ওটা হচ্ছে আমার মেইন স্কেল রিডিং। আর যদি আমি এইখানে তাকাই যে ভার্নিয়ারেরটা কত, ভার্নিয়ারটা প্রায় 8 মিলে গেছে আর কি। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ডিভিশন, দেন ওইটাকে আমরা লিস্ট কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে ভার্নিয়ার স্কেলের রিডিংটা পাবো। আর মেইন স্কেলের রিডিংয়ের সাথে ভার্নিয়ার স্কেলের রিডিংটা যোগ করলে আমি অ্যাকচুয়াল রোটেশনের রিডিংটা পাবো। আর যদি আমি এই স্কেলে দেখি, এই স্কেলেও ও প্রায় 179 পয়েন্ট সামথিং আর কি, 179 পয়েন্ট সামথিং আছে এই স্কেলে মেইন স্কেল রিডিং। আর এইখানে আর ভার্নিয়ার স্কেলে হচ্ছে প্রায়, আমি যদি দেখি এখানে এই যে 8, এখানে 16, 7, আচ্ছা এটা একটু পছন্দ। আচ্ছা প্রথমে আমার রিডিংটা দেখতে ভুল হয়েছিল, এখন যদি আমি এইখানে একটু ফোকাস করি, এইখানে মেইন স্কেল পানির জন্য রিডিং আছে হচ্ছে 0, এই যে জিরোর আগে রিডিং কত আছে মেইন স্কেলে 0। আর এইখানে ভার্নিয়ার স্কেলের ডিভিশন আছে টোটাল 20টা, কিন্তু এই যে 0 থেকে 2 এর মধ্যে 4টা ডিভিশন আছে। এখন আমি যদি দেখি কততম ডিভিশনটা মিলছে এর সাথে, তাইলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার 8, এই যে এখানে লেখা 8 কিন্তু এখানে ডিভিশনটা হচ্ছে 16 নাম্বার ডিভিশনটা মিলছে আর কি মেইন স্কেলের সাথে। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ডিভিশন। দেন এটাকে যদি আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা আছে ওটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাইলে আমি রিডিংটা পেয়ে যাবো। আর মেইন স্কেলের রিডিং কত, 0। দেন এই দুটাকে যোগ করলে আমি অ্যাকচুয়াল রিডিংটা পাবো। এটা হচ্ছে পানির জন্য। আচ্ছা আমরা এখন পানিটাকে সরায়ে এখন এর জায়গাতে 100 ml ওয়াটারের মধ্যে যে 20 গ্রাম সুগারের যে 20% কনসেন্ট্রেশনের যে সলিউশনটা ছিল ওইটা আমি এখানে ইনসার্ট করছি আর কি। এখন আমি ওইটা রাখবো। রাখার পরে আমার কাজ হবে এবার আমি ওইটার জন্য ওই সেম এই পজিশনটা বের করা, যেখানে এই সাইডে রোটেট করলে আমি এইখানে আলো দেখব, আর এই সাইডে রোটেট করলে এই সাইডে আলো দেখব, আর মাঝখানে যেখানে যে দুইটাতে আলো থাকবে ওই পজিশনটাতে আমি রেখে রিডিং নিব। পজিশন এখন যদি আমি রিডিংটা দেখি যে কততে আসছে, 20% কনসেন্ট্রেশনের সলিউশনের জন্য মেইন স্কেলের রিডিং হচ্ছে 13, মেইন স্কেলের রিডিং হচ্ছে 13, আর ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে প্রায়, এই যে 5 নাম্বার দাগটাতে মিলছে, 2 পর্যন্ত 4 নাম্বার দাগ, 5 নাম্বার 6 নাম্বার দাগে আর কি মোটামুটি মিলছে। এটা হচ্ছে ভার্নিয়ারের রিডিং, মানে ভার্নিয়ারের ডিভিশন, আর মেইন স্কেলের রিডিং হচ্ছে 13। দেন আমি ভার্নিয়ার ডিভিশনকে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব ভার্নিয়ারের রিডিংটা পাওয়ার জন্য, আর মেইন স্কেলের রিডিংয়ের সাথে যোগ করলে আমি টোটাল রিডিংটা পাবো। এটা হচ্ছে আমার 20% কনসেন্ট্রেশনের জন্য, এবং সেমভাবে আমরা এই স্কেল থেকেও রিডিংটা নিব এবং প্রায় কাছাকাছি রিডিংটা আসবে। এরপর আমি 20%কে চেঞ্জ করে আমার কনসেন্ট্রেশনটা 10%-এ নিতে হবে। 10% মানে হচ্ছে 100 ml সলিউশনে কত গ্রাম আছে ওইটা হচ্ছে 20 গ্রাম। এখন আমি যদি 200 ml করে দিতে পারি, যে এটাকে পানিটাকে আগে ফেলাই দিই, 50 ml ফালাই দিয়ে 50 ml ফালাই দিলে কী হবে, ইকুয়ালি প্রায় 10 গ্রাম সলিউশন চলে যাবে। দেন ওই 50 ml-এর জায়গায় যদি আমি আরও 50 ml শুধু পানি অ্যাড করি, তাইলে সলিউশনটা কত ml হইলো, 100 ml হইলো, কিন্তু এখন সুগার আছে কত গ্রাম, 10 গ্রাম, তখন ওইটার কনসেন্ট্রেশন হয়ে যাবে 10%। ঠিক একইভাবে আমি যদি এখন এটাতে 50 ml বানাই ফেলি, কিন্তু এইখানে যেহেতু আমি ইকুয়ালি কনসেন্ট্রেশন ছিল, আমি ফালানোর কারণে 50 ml ফালানোর কারণে অর্ধেক পরিমাণে চিনি কমে গেছে। তাহলে এখানে কয় গ্রাম আছে, 10 গ্রাম আছে, আর এই ml-টা হচ্ছে 50 ml। এখনও কনসেন্ট্রেশন 20%, কিন্তু এটার যদি আমি আরও 50 ml পানি অ্যাড করে দিই, তাহলে এটা হয়ে যাবে 10% কনসেন্ট্রেশনে। এখন এটার কনসেন্ট্রেশন হয়ে গেছে 10%। এখন আমি আচ্ছা, এখন আমি যে সলিউশনটা দিচ্ছি এটার কনসেন্ট্রেশন হচ্ছে 10%, মানে হচ্ছে 100 ml-এ 10 গ্রাম সুগার আছে। ওটার জন্য আমি আমার রোটেশনটা বের করবো।
পজিশন। এখন আমি সেমভাবে 10% সলিউশনের জন্য যে আমার মেইন স্কেলের রিডিং এবং বাইনারি স্কেলের ডিভিশনের মাধ্যমে বাইনারি স্কেলের রিডিংটা বের করবো, দেন দুইটাকে যোগ করে আমি আমার রোটেশনটা পাবো আর কি। ঠিক সিমিলারলি আমি যখন আবার 5% কনসেন্ট্রেশন করতে পারবো চাইবো আর কি। এখন এটাতে 100 ml আছে 10 গ্রাম সুগার, এটা যদি অর্ধেক ফালাই দেয় তাহলে এখানে হয়ে যাবে 5 গ্রাম সুগার, কিন্তু এমএলটাও যেহেতু অর্ধেক কমে গেছে তাহলে 50 ml 5 গ্রাম সুগার। এখন কনসেন্ট্রেশন সেম আছে 10%ই, কিন্তু আমি যদি আবার এমএলটাকে 50 বাড়াই দিই তাহলে এখন 100 ml আছে 5 গ্রাম, তখন এটার কনসেন্ট্রেশন হয়ে যাবে 5%। সেমভাবে ওই 5% সলিউশনটা তৈরি করার পর আমি এখানে ইনসার্ট করে জাস্ট ওই রোটেশনের ভ্যালুটা বের করব। এরপরে সেমভাবে 2.5%, সেমভাবে 1.25% জাস্ট তৈরি করবো আর কি। এরপরে আমাদের যেই রিডিংগুলো বের করতে হবে এটার মাধ্যমে আমরা যেটা চাইছি ওটা হচ্ছে আমার স্পেসিফিক রোটেশনটা বের করতে হবে। এটা রোটেশনটা বের করার জন্য এইখানে আমি বসাবো হচ্ছে যে 100 ml আমার কত গ্রাম, 20% এর ক্ষেত্রে 100 ml এর জন্য এখানে 20 গ্রাম, এবং 20% এর জন্য যে রোটেশনটা পাইছি ওইটা এখানে বসাবো। আর এই লেন্থটা সবার জন্যই সেম, এটা আমি মেপে নেবো আর কি। এটা মনে হয় 100 সেন্টিমিটার না, আর আমাদের এল এর মানটা হচ্ছে 10 সেন্টিমিটার, এল এর মানটা 10 সেন্টিমিটার। আর 20% এর ক্ষেত্রে এইখানে 20 গ্রাম হবে, আর এইখানে 20% এর জন্য আমি যে রোটেশনটা পাইছি ওইটা বসবে। সেমভাবে 10% এর জন্য এইখানে হবে 10 গ্রাম, মানে 100 ml কত গ্রাম আছে ওইটা হচ্ছে 10 গ্রাম, আর লেন্থ তো সেম 10 সেন্টিমিটার। আর 10% এর জন্য আমি যেই অ্যাঙ্গেল অফ রোটেশনটা পাবো ওইটা এখানে বসাবো। সেমভাবে বাকি যেই কনসেন্ট্রেশনগুলো আছে তাদের জন্য আমি স্পেসিফিক রোটেশনটা বের করব, দেন মিন করে দিব, তাইলেই আমি সুগারের জন্য যে স্পেসিফিক রোটেশন ওটা পেয়ে যাব। এরপরে আমি যে আননোন কনসেন্ট্রেশনটা বের করব, আচ্ছা পোস্ট বল এই রেডি কর। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য সুগারের জন্য আমরা যে রিডিং পাবো ওইটা থেকে কিন্তু পানিরটা বাদ দিতে হবে, মানে অনলি সুগার সলিউশনের জন্য কতটুকু রোটেশন হয় ওইটা আমার এখানে বসাইতে হবে, তাইলে আমি এটা পাবো আর কি। ওই পানিরটা বাদ দিতে হবে সুগার সলিউশনের পরের টেবিলে আমরা যে রিডিংটা নিছি ওইটা থেকে, তাইলেই আমি এই অ্যাঙ্গেলটা পাবো আর কি। এটা বলে ধরছি যে আননোন সুগার সলিউশনের ক্ষেত্রে তো আমি কনসেন্ট্রেশনটা জানবো না, তো ওইটার ক্ষেত্রে কি হবে, আমি জাস্ট আমার বসায়ে এখানে অ্যাঙ্গেল অফ রোটেশনটা কত ওইটা বের করব, দেন ওইটা থেকে পানিরটা বাদ দিলে সুগারের জন্য কতটুকু অ্যাঙ্গেল অফ রোটেশন হচ্ছে ওইটা আমি পেয়ে যাব। এবার ওই অ্যাঙ্গেল অফ রোটেশনটার করেসপন্ডিংয়ে যে আমি যখন একটা গ্রাফ আঁকছি কনসেন্ট্রেশন ভার্সেস থিটা, এই গ্রাফের করেসপন্ডিংয়ে আমি যেই থিটাটা পাইলাম আননোনের জন্য ওই থিটা বরাবর যাব, যেই কনসেন্ট্রেশনটা আমি পাবো ওইটাই হচ্ছে আমার আননোন সুগারের যে কনসেন্ট্রেশন ওইটা।